হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট্ট ছোট্ট টিপস নিয়ে চলে এসেছি আমি তোমাদের সঙ্গে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে যদি আমরা সংসারের কাজগুলো করতে পারি বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের প্রত্যেক দিনের নিয়মিত জীবনের সংসারের কাজগুলো অনেকটা বেশি সহজ হয়ে যায়। আর সমস্ত কাজগুলো অনেক তাড়াতাড়ি আমরা বেশ ভালো মতন করে গুছিয়ে করতে পারি। তো বন্ধুরা, আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিপসগুলো তোমরা তো অ্যাপ্লাই করবেই তোমাদের সংসার জীবনে, আর অন্যদের সঙ্গেও শেয়ার করতে পারো। তাহলে কিন্তু আমার সাথে সাথে তোমাদেরও আর তোমাদের সাথে সাথে অন্যদেরও কিন্তু অনেকটা উপকার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে কিন্তু আমরা সাধারণত প্রত্যেক দিনই আমরা সবাই চাল ধুয়ে থাকি। তো চাল ধোয়া জলগুলো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ফেলে দিই। তো বন্ধুরা, এবার থেকে আমরা আর চাল ধোয়া জলগুলো ফেলে দেব না, কেননা এই চাল ধোয়া জলগুলো কিন্তু আমাদের অনেক উপকারে লাগে। এই চাল ধোয়া জলগুলো যদি আমরা আমাদের গাছের গোড়ায় দিই, বাড়িতে তো অনেকেরই বিভিন্ন রকমের গাছ থাকে বা অনেকের হয়তো অনেক গাছ লাগানোর অনেক শখ থাকে। তো তারা যদি এই চাল ধোয়া গাছগুলো প্রত্যেক দিন তো সার জল এটা ওটা দিয়েই থাকো গাছের গোড়ায়, তো তার সঙ্গে সঙ্গে এই চাল ধোয়া জলগুলো জমিয়ে রেখেও যদি তোমরা গাছের গোড়ায় দিতে পারো, তাহলে কিন্তু অনেকটা উপকার হবে। আর দেখবে গাছের অনেক ফলনও হবে ভালো। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেক দিনের নিয়মিত জীবনের কাজগুলো কিন্তু এভাবে ছোট্ট ছোট্ট টিপস ফলো করে করলে কিন্তু অনেকটা বেশি সহজ হয়ে যায়। তো চলো বন্ধুরা, ফিরে যাই পরের টিপসে। এই টিপসটা ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে আমরা এভাবে করে আলু ছাড়াই, আলু আমাদের বিভিন্ন কাজে লাগে, প্রত্যেক দিন আমরা আলু খেয়েই থাকি। তো এই রকমভাবে আলু ছাড়িয়ে তো এইরকম একটা পাত্রের মধ্যে অবশ্যই আলু কাটার সময় কিছুটা পরিমাণে জল নিয়ে নেবে। কেননা আমি দেখেছি অনেক সময় খেয়াল করে যে আলু ছাড়িয়ে একটা খালি পাত্রের মধ্যে রেখে দিলে আলুগুলো কিন্তু কষে কালো কালো হয়ে যায়, আর আলুর কষের কালো দাগ কিন্তু সহজে উঠতে চায় না। তো এই রকম যদি সঙ্গে সঙ্গে একটা জলের মধ্যে এইভাবে করে রেখে দিতে পারি কাটার সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আলুর গায়ের মধ্যে যে কালো কালো কষের দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু আর হয় না। আলুগুলো বেশ পরিষ্কার থাকে, ধোয়ার সময়ও আমাদের বেশ খানিকটা সুবিধা হয়, আর অনেকটা তাড়াতাড়ি করে আমরা ধুয়ে নিতে পারি। তো বন্ধুরা, এই টিপসটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো সংসার জীবনে, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেক দিনের নিয়মিত দিনের কাজগুলো অনেকটা বেশি সহজ হয়ে যাবে। তোমাদের যদি সুবিধা হয় অ্যাপ্লাই করে এই টিপসগুলো, তোমরা কিন্তু টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। তোমরা যদি এইভাবে করে আলু কেটে ফ্রিজেও রেখে দাও 2 থেকে 3 দিন, তাহলেও দেখবে একদম আলুগুলো যেমন ছিল তেমনই থাকবে, একদম কালো দাগ হবে না। তো দেখো বন্ধুরা, এইরকম ধরনের ডালের প্যাকেট বলো, চালের প্যাকেট বলো, আমরা সাধারণত ফেলে দিই। তো এই প্যাকেটগুলো এবার থেকে আর ফেলে দেব না। এই প্যাকেটগুলো কিন্তু আমরা বিভিন্ন রকমের কাজে ব্যবহার করতে পারি। তো দেখো বন্ধুরা, এই রকমভাবে আমি যেখান থেকে মাথাটা কেটেছি সেখান থেকে বেশ খানিকটা লেবেল করে কিন্তু আমি এটাকে কেটে নেব। তো কেটে নেওয়ার পর যেটা করব, আমরা কিন্তু বাজার থেকে দেখা যায় যে গাছ কিনে আনি, সেই গাছগুলো কিন্তু কলমে বসায় এরকম ধরনের প্লাস্টিকের প্যাকেটের মধ্যে, বেশ একটু মোটা ধরনের যে প্লাস্টিকের প্যাকেট হয় তার মধ্যে এভাবে করে কলমে বসায়। তো আমরা কিন্তু এর মধ্যে করে গাছ লাগানোর কাজে ব্যবহার করতে পারি। তো কিভাবে ব্যবহার করতে পারি, তো দেখো বন্ধুরা, এই রকমভাবে করে এরকম এই যে লিকার চা আমরা প্রত্যেক দিন তৈরি করি, এই লিকার চায়ের পাতাগুলো কিন্তু আমরা ফেলেই দিই। তো এগুলোকে ফেলে না দিয়ে এইভাবে করে এই প্যাকেটের মধ্যে কিন্তু আমরা জমিয়ে রাখতে পারি। এগুলো দিয়ে আমরা সার বানাতে পারি, বা এই রকমভাবে প্যাকেটের মধ্যে এভাবে জমিয়ে রেখে আমরা এর মধ্যে মাটি দিয়ে সেই মাটিটার মধ্যে কিন্তু আমরা গাছ লাগাতে পারি। তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকার হবে, সার দিতে হবে না গাছের গোড়ায়, আর এই চায়ের পাতা থেকেই কিন্তু সার তৈরি হবে। তো বন্ধুরা, এই টিপসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে আমরা ভাতে পেঁপে সিদ্ধ দিই। এই পেঁপে সিদ্ধ হচ্ছে এই রকমভাবে যদি আমরা অর্ধেক গোটা পেঁপে ধরে এইভাবে করে দিয়ে দিই, তাহলে কিন্তু দেখা যাবে পেঁপেটা গলতে অনেকটা সময় লাগবে, পেঁপেটা সহজে নরম হবে না। হয়তো দেখা যাবে ভাত হয়ে গেছে তবুও পেঁপেটা শক্তই রয়ে গেছে। কিন্তু এই রকমভাবে যদি আমরা একটু পেঁপেটাকে অল্প অল্প করে অর্ধেক করে চিড়ে মতন করে দিই, তাহলে কিন্তু পেঁপেটা অনেক তাড়াতাড়ি করে গলে যাবে। তাহলে দেখবে পেঁপেটা অনেক বেশি নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভাতের সাথে সাথে কিন্তু পেঁপেটাও বেশ ভালো নরম হয়ে যাবে। দুই সাইডে এইভাবে করে করে কিন্তু হালকা করে একটু চিড়ে দিলে, একটা মাথা একটু বেশি চিড়ে দেবে আর একটা মাথা একটু কম চিড়ে দেবে, তাহলে কিন্তু দেখবে পেঁপেটা খুব তাড়াতাড়ি
মানে নরম হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ভাতে পেঁপে সিদ্ধ বা কোনো কিছু সিদ্ধ দেওয়ার সময় ভাতের চাল গরম হলে তবেই সিদ্ধ দেবে। তো দেখো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে, এটা হচ্ছে খুবই ভালো একটা খুব সহজ টিপস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। যারা হোস্টেলে বা বাইরে কোথাও থাকো বা যাদের নতুন সংসার, সমস্ত জিনিসপত্র কেনা হয়নি, তো তারা কিন্তু বন্ধুরা এই টিপসটা অ্যাপ্লাই করতেই পারো। বাজার থেকে মাছ কিনে তো আমরা প্রত্যেকেই নিয়ে আসি, কিন্তু দেখা যায় মাছ কাটতে হয় যে দোকানে দাঁড়িয়ে, সেই দোকানে অনেকটা সময় দেখা যায় যে ভিড় থাকে, তো সঙ্গে সঙ্গে আমাদেরকে কেটে দেয় না। তো প্রত্যেক দিন আমাদের হাতে অত সময়ও থাকে না যে মাছ কাটার দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে মাছ কাটিয়ে নিয়ে আসবো। তো যাদের নতুন সংসার বা যারা হোস্টেলে থাকো, তো তারা কিন্তু এইভাবে করে সেফটি পিন দিয়ে মাছ কাটার মানে বুদ্ধিটা অ্যাপ্লাই করতেই পারো। তাহলে দেখবে অনেকটা সহজ, অনেকটা সুবিধা হয়ে যাবে। তো দেখো, এইভাবে করে কিন্তু পেটের মধ্যে আর কিচ্ছু থাকে না, সমস্ত ময়লা কিন্তু এইভাবে বেরিয়ে আসে। আর আমাদের হাত কেটে যাওয়ারও কোনো ভয় নেই। যারা নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছো, মাছ কাটতে পারো না, তো তারা কিন্তু মাত্র এই একটা সেফটি পিন দিয়েই কিন্তু অনেকটা মাছ একসঙ্গে কেটে নিতে পারবে। তো এই রকমভাবে করে আমরা কিন্তু মাছগুলো ইজিলি কেটে নিতেই পারি। তো দেখো, মাছ কাটা কিন্তু একদম ইজিলিভাবে হয়ে গেছে, আর কোনো কিচ্ছু নেই কিন্তু। তো দেখতেই পেলে তোমরা, আমি একদম একটা সেফটি পিন দিয়ে কীভাবে মাছটাকে খুব সহজভাবেই কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে আর একটা মাছও কেটে দেখাবো। দেখো, এখানে আমি আর একটা মাছ আগে থেকেই কেটে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, আর একটা মাছও কেটে নিই, কেননা একটা কেটেছি, আর একটাও তোমাদেরকে আমি এইভাবে করে কেটে দেখাবো। আর এই সেমভাবে করে আমি সমস্ত মাছগুলোকেই কেটে নেব। তো দেখো, এইভাবে করে ফুলকার সাইড থেকে হালকা করে একটু ফাঁকা করে চেপে ধরতে হবে। তারপর সেফটি পিনটাকে এইভাবে করে ঢুকিয়ে দিয়ে একটা টান দিয়ে দিতে হবে, কেননা ফুলকার সাইড থেকে যাতে মাথাটা এইভাবে করে ছাড়িয়ে আসে। এবারে সেফটি পিনটা পেটের মধ্যে দিয়ে হালকা করে একটু টান দিলেই কিন্তু সমস্ত পেটের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলো একদম বেরিয়ে চলে আসবে। তো বন্ধুরা, এই সহজভাবে কিন্তু তোমরা টিপসটা ফলো করতেই পারো। যারা হোস্টেলে থাকো, টিপসটা অ্যাপ্লাই করতেই পারো। আর তোমরা যারা এই টিপসগুলো দেখছো আর তোমাদের যদি উপকার হয়, তাহলে অবশ্যই তোমরা টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দাও। আর যারা চ্যানেলটাতে আজকে নতুন বন্ধুরা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ভিডিওতে একটা লাইক করে দিও।